হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডুমিস ফ্যামিলি কিচেন। আজকে আমি ফ্রাইড রাইস আর মাংস বানাবো। তার জন্য এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর কেটে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, বিন কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। তার পাশেই আমি মাংসের জন্য রেডি করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ কুচি। এখন আগে আমি ফ্রাইড রাইসটা করে নিব। তার জন্য কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি আর ভাতটা বানিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম গোল বাসমতি চাউল। তারপর এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। আগে বিনগুলি ভেজে নিব। অল্প লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নিব। দেখে নিলাম সিদ্ধ হয়নি, আমি আরেকবার ঢেকে দিব। পুরো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এটা আমার নামানো হয়ে গেছে। তারপর আমি তেজপাতা দিয়ে দিলাম। দুটো এলাচি দিয়ে দিলাম ফাটিয়ে নিয়ে। দারচিনি দিয়ে দিলাম, সাথে লংও দিয়ে দিলাম। এটাকে অল্প নাড়াচাড়া করে নিব। তারপরে আমি গাজরগুলি দিয়ে দিব। গাজরগুলিকে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। অল্প ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নিলাম, নাড়াচাড়া করে নিলাম। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। পেঁয়াজগুলি দিয়ে আমি একই রকম করে ভেজে নিব। এখন আমি আদা কুচিগুলি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম, কুচো করে নিয়েছি। এটা ভালো করে মিক্স করে নিব। আমি অল্প ঢেকে দিলাম। তার পাশে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি কাজু কিশমিশটা অল্প ভেজে নিব। এটা এখন ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ভাতগুলিকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। আলগা আলগা করে মিক্স করব, নাইলে ভাতগুলি ভেঙে যাবে। ওই জন্য আলগা আলগা করে মিক্স করে নিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো অল্প চিনি দিয়ে দিব। তারপরে এটাকে এখন ভালো করে আবার মিক্স করে নিব। এখন ভেজে রাখা বিনগুলিকে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিব।
ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে আরেকবার মিক্স করে নিব। তারপর এখানে আমি 3 চামচ বাটার দিয়ে দিব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব, বাটারটা যেন গলে যায়। এটাকে এখন নামিয়ে নিব। তার পাশে আমি মাংসের জন্য মশলাটা রেডি করে নিব। পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো একসাথে দিয়ে দিব। দিয়ে মশলাটাকে পেস্ট করে নিব। এখন পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আগে মাংসের আলুগুলিকে ভেজে নিব। অল্প লবণ দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলিকে ভেজে নিব। উল্টে উল্টে লাল লাল করে ভেজে নিব, তাহলে দেখতে ভালো লাগে। আলুগুলো আমি উঠিয়ে নিয়েছি। তারপর আমি ওই তেলের মতো আরও অল্প তেল দিয়ে দিলাম। আলুগুলো আমি নামিয়ে নিয়েছি এখানে। এখন তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরে সাথে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিব। তারপর পেঁয়াজগুলিকে ভালো করে অল্প ভেজে নিব, লাল লাল করে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, তারপরে আমি মশলাটাকে দিয়ে দিব। একবারে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে মশলাটাকে আমি ভালো করে অল্প কষিয়ে নিব। মশলাটা অল্প আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি দেওয়ার পর আমি ভালো করে অল্প নাড়াচাড়া করে নিব। আমি মশলাটাকে 50% মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি 50% মাংসের সাথে কষিয়ে নিব। অল্প একটু জল দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর অল্প জল দিয়ে দিলাম। এখন আমি অল্প ঢেকে রেখে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আলু ভেজে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম। এখন আমি আরও অল্প ঢেকে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংসটার থেকে তেল বেরিয়ে গেছে। ভালো করে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি অল্প নাড়াচাড়া করে নিব।
আমি আরও অল্প ঢেকে দিলাম, এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন প্রায় আমার মাংসটা কষানো হয়ে গেছে, ভালোভাবে তেলটা বেরিয়ে গেছে মশলার। এখন আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাংসটা প্রায় আমার রেডি হয়ে গেছে। এখন আমি অল্প নাড়াচাড়া করে নিব, করে এখন আমি নামিয়ে নিব। এই পাশে আমার রেডি ফ্রাইড রাইস আর মাংস। এখন আমি এটা একটা থালে সুন্দর করে সাজিয়ে নিব। আমি থালে সাজিয়ে নিয়েছি মাংস, তার পাশে ফ্রাইড রাইস। আর আজকে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।